আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা উপপাদ্য 3 এবং 4 সমাধান করেছিলাম। আজকে আমরা উপপাদ্য 5 অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সমাধান করব। চলো শুরু করা যাক। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের ত্রিভুজ দরকার আছে। তো এই ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে যে কোনো ধরনের ত্রিভুজ থেকে প্রমাণ করা যায়। এজন্য আমরা এখানে একটা স্থূলকোণী এবং একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে রেখেছি। এখানে স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে ABC, ABC মানে এই ত্রিভুজটা। এখানে এডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমা, আর এখানে বিইটা এই রেখাটা হচ্ছে আমাদের এখানে বিসি রেখার উপরে এবি রেখার লম্ব অভিক্ষেপ, যেটা হচ্ছে এই দেখা যাচ্ছে। একইভাবে এখানে আমাদের আরেকটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি। এখানে এডিটা হচ্ছে এই ত্রিভুজের একটা মধ্যমা এবং এই রেখা আমরা দেখতে পাচ্ছি এইটা, এখানে বিইটা হচ্ছে আমাদের এখানে এই বিসি রেখার উপরে এবি বাহুটার লম্ব অভিক্ষেপ। তো দেখি আমাদের উপপাদ্যের মধ্যে কি বলা হয়েছে। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মধ্যে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি। তো আমরা এখানে যে ত্রিভুজ দুইটা নিয়েছি, ত্রিভুজ দুইটাই হচ্ছে এ বিসি। তো এইখান থেকে আমরা যদি আমরা এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করি, এ বিসি ত্রিভুজের আমরা যদি এ বি এবং এসি এই দুইটা বাহুকে যদি সিলেক্ট করি, তাহলে সেই অনুসারে এখানে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি। তাহলে এখানে যে কোনো দুই বাহু মানে ধরো আমরা সিলেক্ট করলাম এখানে এ বি এবং এসি বাহু, তাহলে এ বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি স্কোয়ার এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। বলা হচ্ছে এখানে এই দুইটা ক্ষেত্রফলের সমষ্টি মানে হচ্ছে যোগফল। যোগফল কার সমান হবে? সেটা হবে হচ্ছে ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা দেখি আমরা। তাহলে এই ত্রিভুজটার যদি আমরা এবিসি ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই এবিসি ত্রিভুজের তৃতীয় বাহু মানে আমরা যেহেতু এ বি আর এসি সিলেক্ট করে ফেলেছি, তৃতীয় বাহু হচ্ছে আমাদের এখানে বিসি। তাহলে বিসি এর অর্ধেক কোনটা হবে? দেখো আমরা কিন্তু আগে বলে দিয়েছিলাম এডিটা হচ্ছে বিসি বাহুর উপর, এখানে এডিটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা যদি হয়ে থাকে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বিসি এর একদম মধ্যবিন্দু হচ্ছে বিডি, ডি বিন্দুটা। তাহলে এখানে বিডিটা অবশ্যই আমাদের এখানকার এই বাহুটার উপরে হচ্ছে মধ্যমা, সরি তৃতীয় বাহুর অর্ধেক। এই বিডি রেখাটা হচ্ছে আমাদের এখানে যে তৃতীয় বাহুটা আছে বিসি রেখা, এই রেখাটার অর্ধেক। এই ত্রিভুজের বেলাতেও তাই, যেহেতু এখানে এডিটা মধ্যমা, তাহলে অবশ্যই ডি বিন্দুটা হবে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিডিটা হচ্ছে আমাদের এখানে বিসি বাহুর একদম অর্ধেক। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তৃতীয় বাহু কোনটা? বিসি। বিসি এর অর্ধেক মানে হচ্ছে বিডি, উভয় চিত্রের ক্ষেত্রে একই। তাহলে এই বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে বিডি স্কয়ার। আচ্ছা, ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা। তাহলে এই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা কোনটা? তাহলে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে হচ্ছে এডি মধ্যমা, এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে হচ্ছে এডি মধ্যমা। ওই এডি মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই এডি মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এডি স্কয়ার। কি হবে? এই ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তার মানে এদের সমষ্টি এবং এই জিনিসটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার দ্বিগুণ। আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে এই কথাটাই বলা হয়েছে। এখন তাহলে আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো এটা প্রমাণ করার জন্য আমরা 3 নম্বর উপপাদ্য এবং 4 নম্বর উপপাদ্যের সাহায্য নিব। তোমরা যারা এখন 3 নম্বর উপপাদ্য এবং 4 নম্বর উপপাদ্যের ক্লাস দেখো নাই, তোমরা আগের আমাদের ভিডিও থেকে, চ্যানেল থেকে, লিস্ট থেকে তোমরা 3 নম্বর এবং 4 নম্বর ভিডিওটা দেখে আসবা, তাহলে তোমাদের জন্য এই প্রমাণটা খুবই সহজ মনে হবে। চলো আমরা শুরু করি, দেখি প্রমাণটা কিভাবে করতে হয়। তো প্রমাণ যদি আমরা একদম গোড়া থেকে শুরু করি, তাহলে আমরা 3 এবং 4 নম্বর উপপাদ্য দিয়েই শুরু করব। তো প্রমাণের শুরুতেই আমরা একটু এই ত্রিভুজ দুটোর দিকে একটু খেয়াল করি। আমাদের ত্রিভুজ দুইটা হচ্ছে এখানেও এ বি সি, এখানেও এ বি সি, কিন্তু এইখানে যে ত্রিভুজটা আমাদের উপরে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এই যে এখানে স্থূলকোণটা দেখতে পাচ্ছ। আর এখানে এবিসি ত্রিভুজটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। তো আমরা যখন এখানে মধ্যমাটা আঁকছি, এই যে এডি মধ্যমা, মধ্যমা আঁকার কারণে দেখো এই এবিসি ত্রিভুজটা আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে এ বি ডি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, আবার এখানে এডিসি এটা একটা স্থূলকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। একইভাবে যখন আমরা এখানে মধ্যমাটা আঁকছি এডি মধ্যমা, তখনও এই ত্রিভুজটা দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে এ বিডি আর একটা হচ্ছে এডিসি। এখানে উভয় হচ্ছে, এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে এই পাশে এ বিডি, আর এই পাশে হচ্ছে একটা এসিডি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা উপপাদ্য 4 এ জেনেছিলাম
যে কোনো ত্রিভুজের একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে যদি আমরা এখানে দেখি যে এই যে এবিডি এই ত্রিভুজটা যদি আমরা এখানে নিই, একইভাবে যদি আমরা এখান থেকে এবিডি ত্রিভুজটা নিই, দেখো দুইটাই কিন্তু স্থূলকোণী ত্রিভুজ। মানে এখানে একটা স্থূলকোণ উৎপন্ন হয়েছে, এই যে দুইটাই ডি কোণটা একটা স্থূলকোণ উভয় ত্রিভুজের ক্ষেত্রে। যদি আমরা দুইটা স্থূলকোণ নিই, স্থূলকোণী ত্রিভুজ নিই আর কি, তাহলে ওই 3 নম্বর উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো যে এই ত্রিভুজটার স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে হচ্ছে আমি একটু লিখি, উপপাদ্য 3 হতে পাই। তোমাদেরকে একটু বলে রাখি, পরীক্ষাতে লেখার সময় তোমরা উপপাদ্য 3 হতে পাই এই কথাটা লিখবে না, বরং উপপাদ্য 3 যে থিওরিটা ছিল, যেটা হচ্ছে আমি এখন লিখে এখানে তোমাদেরকে বলে বলে বোঝাবো এবং হচ্ছে গাণিতিক সমীকরণটা লিখে দেখাবো, তোমরা ওই থিওরিটা লিখবা। কারণ পরীক্ষাতে তো আর বইয়ের নাম্বার অনুসারে চলবে না, এখানে তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি, কারণ আমাদের এখানে জায়গা শর্টেজ, আমরা অত বেশি লেখার সুযোগ পাবো না। উপপাদ্য 3 বলা ছিল এরকম যে একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, তো উভয়টা এখানে এবিডি এখানে এবিডি দুইটা স্থূলকোণী ত্রিভুজ, এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, উভয় ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হবে কার সমান? এই ত্রিভুজের যে অপর দুইটা বাহু থাকবে, তাহলে এই স্থূলকোণ বিপরীত বাহু আমরা নিছি এবি, এখানেও স্থূলকোণ বিপরীত বাহু আমরা নিছি এবি, তাহলে এই দুইটা বাদে অবশিষ্ট দুইটা বাহু হচ্ছে এডি এবং বিডি, এখানেও অপর দুইটা বাহু হচ্ছে এডি এবং বিডি। তাহলে এটা হবে হচ্ছে এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। মানে হচ্ছে আমাদের বাহু হচ্ছে এডি স্কয়ার প্লাস অপর বাহুটা হচ্ছে বিডি স্কয়ার। এই সমষ্টির সাথে আবার এই যে ত্রিভুজটা আমাদের এখানে আছে, এই ত্রিভুজের যে আমরা অবশিষ্ট দুটো বাহু পেলাম, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এডি, এখানকার যে কোনো একটা বাহু নিব আমরা। তো এই ক্ষেত্রে আমরা আমাদের সুবিধার জন্য নিচের বাহুটা নিব। তাহলে এই বাহু এবং এই বাহুর উপর অপর বাহুর যে লম্ব অভিক্ষেপটা আছে, তাহলে এই বিডি বাহুর উপরে যে অপর বাহু মানে হচ্ছে এডি, এটা লম্ব অভিক্ষেপ হচ্ছে আমাদের এখানে ডিই। এই লম্ব অভিক্ষেপের ব্যাপারটা যদি তোমরা বুঝতে না পারো, তোমরা লম্ব অভিক্ষেপের সম্পর্কে ডিটেইলে একটা আমাদের উপপাদ্যের একদম প্রথম ক্লাসে আলোচনা করা আছে, ওই ক্লাসে তোমরা দেখে আসতে পারো। এখানে আমাদের এই বিডি বাহুর উপরে আমাদের এইখানে এডি বাহুটার লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। তাহলে এই বিডি এবং ডিই এই দুইটা বাহুকে যদি আমরা একসাথে করে যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ বেশি। তাহলে এই দুইটা বাহুকে যদি আমরা বাহু ধরে একটা আয়তক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল হবে বিডি একটা বাহু ইন্টু ডিই, কারণ আমরা জানি চতুর্ভুজের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে একটা বাহু ইন্টু আরেকটা বাহু, তাহলে এর দ্বিগুণ পরিমাণ বেশি। এটা ছিল আমাদের হচ্ছে 3 নম্বর উপপাদ্য, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখি। এখন উপপাদ্য 4 এর দিকে আমরা একটু খেয়াল করব। উপপাদ্য 4 হতে পাই। 4 কি ছিল আমাদের উপপাদ্য 4? উপপাদ্য 4 ছিল হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা যখন এখানে এই এবিডি ত্রিভুজ মানে এডি মধ্যমাটা গিয়েছিলাম, তখন এখানে দুইটা ত্রিভুজ হয়েছিল, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এডিসি। তো আমরা যদি এই পাশের স্থূলকোণটা নিই, এই পাশের স্থূলকোণটা নিয়ে যদি এখন যদি এই পাশে যদি আমরা হিসাব করি, যদি এই পাশে হিসাব করি, তাহলে এই পাশে আমাদের একটা আছে হচ্ছে সূক্ষ্মকোণ, এই পাশে আমাদের তৈরি হয়েছে হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে এই উপপাদ্যে কিন্তু বলা আছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তার মানে দেখো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু এই এডিসি টা একটা স্থূলকোণী ত্রিভুজ, কারণ এখানে সিটা হচ্ছে স্থূলকোণ, কিন্তু এখানে আবার এডিসি ত্রিভুজ একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এখানে সিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। সমস্যা নাই, কারণ উপপাদ্যে বলা আছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তো আমরা যখন এখানে এই এডিসি এই কোণটা নিব, এই ডি কোণটা, এটা একটা সূক্ষ্মকোণ, এখানেও কিন্তু আমাদের এই এডিসি কোণটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই ডি কোণটার বিপরীত বাহু কোনটা? যদি আমরা এডিসি ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ডি কোণটার বিপরীত বাহু হচ্ছে এসি, এখানেও হচ্ছে আমাদের এসি। তো এই এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হবে কার সমান? অপর যে দুইটা বাহু থাকলো, এসি বাহুটা যখন আমরা নিলাম, এই যে এসি বাহুটা নিলাম, তাহলে এখানে অপর দুইটা বাহু, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে আমাদের এডি, এখানেও তাই, দেখো একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এডি। এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তারপর কি হবে? তারপর যে আমাদের যে দুইটা বাহু আমরা যে ক্ষেত্র এখানে নিলাম, যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু সিলেক্ট করতে হবে আমাদের। তো আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা নিচের বাহুটাকে সিলেক্ট করব, এই যে সিডি বাহুটা, এখানে দেখো সিডি বাহুটা আছে। তাহলে এই সিডি বাহু এবং এই সিডি বাহুর উপরে অপর যে আরেকটা বাহু আছে আমাদের এখানে এডি, এই যে এডি, এই এডি বাহুর লম্ব অভিক্ষেপটা আমাদের নিতে হবে, নিয়ে ওইটা মিলে যে ক্ষেত্রফলটা তৈরি করবে, আয়তক্ষেত্র তৈরি করবে,
তার ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। অর্থাৎ এখানে আমাদের যে সিডি বাহুটা ছিল, সিডি কে একটা বাহু ধরতে হবে একটা আয়তক্ষেত্রের, এবং এই সিডি এর উপরে অপর বাহু মানে এডি এর যে লম্ব অভিক্ষেপটা আছে সেটাকে আমাদের আরেকটা বাহু ধরতে হবে, ধরে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে যদি একটা আয়তক্ষেত্রের একটা বাহু হয় সিডি আর একটা বাহু হয় হচ্ছে ডিই, মানে এখানে দেখো ডিইটাই হচ্ছে আমাদের এখানে সিডি এর উপরে এডি এর লম্ব অভিক্ষেপ, এই ক্ষেত্রেও তাই, সিডি এর উপরে এডি এর লম্ব অভিক্ষেপটা হচ্ছে ডিই। তাহলে যদি আমরা একটা বাহু সিডি আর একটা বাহু ডিই ধরে যদি কোনো আয়তক্ষেত্র অঙ্কন করি, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে অবশ্যই সিডি ইন্টু ডিই। তাহলে এই যে সিডি ইন্টু ডিই, তার কি হবে, এই আয়তক্ষেত্রে যে আয়তক্ষেত্রটা আমরা পেলাম সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। অর্থাৎ এই যে দ্বিগুণ, এই পরিমাণ কম, মানে আমাকে এখানে আমরা উপপাদ্যে পাইছিলাম হচ্ছে এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2cd ইন্টু ডিই। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরি। একটু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে একটু খেয়াল করি। এখানে দেখো আছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। বাম দিকে আছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমরা একটু 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দিয়ে খেয়াল করলে দেখতে পাবো যে 1 নম্বর সমীকরণের বামে আছে এবি স্কয়ার আর 2 নম্বর সমীকরণের বাম দিকে আছে হচ্ছে এসি স্কয়ার। এখন যদি আমরা এই দুটো সমীকরণকে যোগ করি 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে বাম দিকে আমরা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার পাবো। তো এই কাজটা আমরা একটু করে ফেলি, কারণ এটা আমরা যখনই করব ডান দিকে হিসাব নিকাশ করে আমরা এই যে এখানে প্রমাণে আছে 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এই জিনিসটা প্রমাণ নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে করব কি, এখন 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করে দিব, 1 যোগ 2 করে পাই। তো 1 নম্বরটার বাম পক্ষের সাথে আমরা 2 নম্বরটার বাম পক্ষ যোগ করে দিব, আর 1 নম্বরটা ডান পক্ষের সাথে আমরা 2 নম্বরটা ডান পক্ষে যোগ করে দিব, করে হিসাব নিকাশ করলে ঝামেলা শেষ। তাহলে 1 নম্বরের বাম পক্ষে আছে হচ্ছে এবি স্কয়ার, 2 নম্বরের বাম পক্ষে আছে হচ্ছে এসি স্কয়ার সমান 1 নম্বর ডান পক্ষে আছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2bd ইন্টু ডিই, আর 2 নম্বরের ডান পক্ষে আছে হচ্ছে এখানে প্লাস, যেহেতু যোগ করে দিচ্ছি আমরা, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2cd ইন্টু ডিই। দেখো অলরেডি আমরা কিন্তু বাম দিকে প্রমাণের বাম সাইডের অংশটা পেয়ে গেছি, এবং ডান পাশের এই অংশে আমাদের 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার নিয়ে আসতে পারলে হয়ে যাবে। তো এখন এই হিসাবটা আমরা একটু ডান দিকে গিয়ে করি। তাহলে বাম পক্ষে আমরা একটু লিখে রাখি, বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, একটু খেয়াল করো অলরেডি কিন্তু আমরা এখানে ডান পক্ষে দুইটা এডি স্কয়ার পেয়ে গেছি, এই যে এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমাদের প্রমাণের ডান পক্ষে যেহেতু এডি স্কয়ার আছে, আমরা এই এডি স্কয়ার দুইটাকে রেখে দিব, দিয়ে বাকিগুলোকে একটু সাইজ করে আমাদের প্রমাণের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে নিয়ে যাব। তাহলে এই দুইটা এডি স্কয়ার যদি আমরা যোগ করি, তাহলে আমরা একসাথে লিখতে পারবো এখানে 2 এডি স্কয়ার প্লাস, আর কি কি আছে দেখি, বিডি স্কয়ার, এখানে আছে সিডি স্কয়ার, লিখে রাখি বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, আর কি আছে প্লাস 2bd ইন্টু ডিই মাইনাস 2cd ইন্টু ডিই। তাহলে এখানে নিচে দেখি আমি প্লাস 2bd ইন্টু ডিই মাইনাস 2cd ইন্টু ডিই, এটা ওকে। এখন আমাদের বাম পক্ষে আর কোনো কাজ নাই, তাহলে আমরা লিখি এখানে বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস, একটু খেয়াল করো আমাদের যে ত্রিভুজটা আছে এখানে, এই ত্রিভুজের মধ্যে বিডি কোথায়, দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই যে বিডি, এখানেও বিডি, আর সিডি কোথায়, এখানে সিডি আছে আমাদের, সিডিটা হচ্ছে দেখো এখানে। তো আমরা কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম এখানে এডিটা হচ্ছে বিসি বাহুর উপরে মধ্যমা, এখানেও তাই, এডিটা হচ্ছে বিসি বাহুর উপরে মধ্যমা। তাহলে ওই শর্তানুসারে অবশ্যই এই বিডি আর সিডি পরস্পর সমান। তাহলে যদি কোথাও বিডি স্কয়ার থাকে সেখানে আমরা ইচ্ছা করলে সিডি স্কয়ার বসাতে পারবো, সিডি স্কয়ার থাকে সেখানে আমরা ইচ্ছা করলে বিডি স্কয়ার বসাতে পারবো। তো আমাদের প্রমাণে যেহেতু আছে বিডি স্কয়ার, তাহলে বিডি স্কয়ারটাকে রেখে আমরা সিডি স্কয়ারকে বিডি স্কয়ারে কনভার্ট করে ফেলি। তাহলে এখানে দেখো 2 ইন্টু এডি স্কয়ার লিখে রাখলাম, আর প্লাস বিডি স্কয়ারটা রেখে দিয়ে প্লাস যে আমাদের সিডি স্কয়ারটা এখানে আছে এটাকেও আমরা বিডি স্কয়ারে কনভার্ট করে দিলাম, কারণ বিডি এবং সিডি পরস্পর সমান। প্লাস এখানে আছে 2bd ইন্টু ডিই মাইনাস, দেখো বিডি আর সিডি যেহেতু সমান, তাহলে সিডি এর জায়গায় আমরা ইচ্ছে করলে বিডি বসাতে পারি। তাহলে এখানে আমরা এই সিডিটাকে কনভার্ট করে বিডি লিখে দিব ইন্টু ডিই।
আমরা একটু এখানে সাইড নোট দিয়ে দিই, যেহেতু বিডি ইকুয়ালস সিডি। ওকে, এখন দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে গেছে ধরা যায়। এখানে 2AD স্কয়ার থাকলো প্লাস বিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে হচ্ছে 2BD স্কয়ার। এখন দেখো এখানে প্লাস 2BD ইন্টু ডি আর এখানে আছে হচ্ছে মাইনাস 2BD ইন্টু ডি। তাহলে একই জিনিস দুইটা, একটা প্লাস একটা মাইনাস, কাটাকাটি হয়ে ভ্যানিশ। তাহলে আমাদের এখানে কিন্তু এই অংশের আর কোনো ভ্যালু থাকলো না, এটা বাদ। তাহলে আমাদের এখানে কি আছে এখন, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে AD স্কয়ার প্লাস BD স্কয়ার, যেটা আমাদের এখানে প্রমাণেও আছে 2 ইন্টু BD স্কয়ার প্লাস AD স্কয়ার। তুমি ইচ্ছা করলে এটাকে আরেকটা লাইন করে লিখতে পারো যে 2 ইন্টু BD স্কয়ার প্লাস AD স্কয়ার, যেটা আমাদের প্রমাণে ছিল। তো আমি বাম পক্ষটা এখানে লিখে দিই, অতএব AB স্কয়ার প্লাস AC স্কয়ার। তো এইভাবে তোমরা 3 নাম্বার এবং 4 নাম্বার উপপাদ্যের সাহায্য নিয়ে খুব সহজে 5 নাম্বার উপপাদ্যটা কিন্তু প্রমাণ করে ফেলতে পারো। আশা করি এই ক্লাসটি দেখার পরে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বা 5 নাম্বার উপপাদ্যটা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তবুও যদি তোমাদের কোনো কিছুতে সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করবা, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্য নিয়ে আলোচনা করব। আর আমাদের চ্যানেল বা পেজে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবা। আল্লাহ হাফেজ।